আমরা জানি আমরা হাতের দ্বারাতে কত পাপ করি, চোখের দ্বারাতে কত পাপ করি, কানের দ্বারাতে কত পাপ করি, পায়ের দ্বারাতে পাপের কাজে আমরা লিপ্ত হতে যাই। মদের আসরে পাপের দ্বারাতে, হাতের দ্বারাতে, চোখের দ্বারাতে, জিহ্বার দ্বারাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমার জিহ্বা আমি দিয়েছিলাম, তোমার চোখ আমি দিয়েছিলাম, তোমাকে আমি তৈরি করেছি, তুমি গুনাহে লিপ্ত হয়ে গেলে বান্দা। সূরা রহমানের মধ্যে বলছে খলাকাল ইনসান, হে মানুষ আমি তোমাকে তৈরি করেছি, হে মানব জাতি মানুষ আমি তোমাকে তৈরি করেছি। আল্লামাহুল বায়ান, এবং আমি তোমাকে কথা বলানো শিখিয়েছি, আমি খোদা। কি এই জিহ্বাকে দিল? আল্লাহর দেওয়া। আপনি টক, ঝাল, মিষ্টি, তিতো, আপনার রাতের অন্ধকারে যদি একটা নিম পাতা দেয় গালের ভিতর, রসগোল্লা বলে, আপনার জিভ বলে দেবে এটা তোমাকে তিতো দিয়েছে, তাই না? আল্লামাহুল বায়ান, আল্লাহ বলছে আমি তোমার জিহ্বা তৈরি করেছি, আমি তোমাকে জবান দিয়েছি, আমি খোদা। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, এতটা সত্ত্বেও তুমি আমার নিয়ামতকে কেন অস্বীকার করছো? আমাকে তুমি কেন অস্বীকার করছো? আমার নামাজকে তুমি কেন অস্বীকার করছো? আমার নবীর আদর্শকে এতটা সত্ত্বেও তুমি কেন অস্বীকার করছো? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, একাধিক জায়গাতে বলা হয়েছে না সূরা রহমানের মধ্যে। আল্লাহ এক একটা কথা বলছে আর বলছে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, এতটা সত্ত্বেও তুমি আমার নিয়ামতকে অস্বীকার করছো। আল্লাহ বলছে অন্য আয়াতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচেয়ে সুন্দর থেকে সুন্দরতম করে আমি তৈরি করেছি মানব জাতিকে। আল্লাহ বলছে সূরা রহমান খলাকাল ইনসান, হে মানুষ আমি তোমাকে তৈরি করেছি, আমি তোমাকে জিহ্বা দিয়েছি, আমি তোমাকে দাঁত দিয়েছি, আমি তোমাকে হাত দিয়েছি। কি সুন্দর করে হাতগুলো তুমি ফোল্ডিং করছো। তোমাকে যদি স্ট্রেট করতাম, হাত ফোল্ডিং না করে আপনি খেতে পারতেন, কোনো কাজ করতে পারতেন? এর শুকরিয়া আদায় করতে হবে না? বলুন আপনার একটু ভাবুন, শুধু কোরআনের আল্লাহর কথা নিয়ে ভাবুন। যদি হাতটা যদি ফোল্ডিং না করতো, ঘোরাঘুরি সিস্টেম না করতো আল্লাহ, আমরা কি কোনো কাজ করতে পারতাম? খেতে পারতাম? স্ট্রেটভাবে আপনি কি করে খেতেন বলুন? আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। তাই আল্লাহ বলছে 82 জায়গাতে নামাজ পড়ো, শুধু নামাজ পড়ো, ইবাদত করো আল্লাহর। কেননা তোমার কিয়ামতের ময়দানে আমরা জানি সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যার মধ্যে নামাজ থাকবে না, আল্লাহ বলে গেট আউট ফ্রম দ্য হেভেন, গেট আউট ফ্রম দ্য প্যারাডাইস, তুমি চলে যাও জাহান্নাম, ফিন্নার, জাহান্নামের মধ্যে যাও, তুমি আমার হুকুমকে পালন করনি, অস্বীকার করবে। হে আল্লাহ, তোমার ফেরেশতা লিপিবদ্ধ ক্যামেরা বন্দি করেছে ভুল, আমি গুনার কাজগুলো করিনি। একদল মানুষ বলবে, সূরা ইয়াসিনের মধ্যে বলছে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে জুবানের উপর আল্লাহ মোহর স্টপ করে দেবে, জুবানকে, জুবান আর জিহ্বার কথা বলবে না। হাত সাক্ষী দেবে হাতের দ্বারাতে সে কোন গুনার কাজগুলো করেছিল, হাতের দ্বারাতে সে কীভাবে মদের বোতল ঢেলে খেয়েছিল, ঢক 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 করে মদ খেয়েছিল, টনিক মনে করে মদ ঢেলে খেয়েছে মুসলমান, হারাম খেয়েছে মুসলমান, টনিক খাওয়া মতো খেয়েছে। কিয়ামতের ময়দানে হাত দিয়ে মদের বোতল স্পর্শ করেছে। আল্লাহ হাতের মধ্যে থেকে আওয়াজ বার করবে, হে মুসলমান তোমরা শুনে রাখো, হাতের মধ্যে থেকে আওয়াজ আসবে, হে আল্লাহ এই হাতের দ্বারাতে মদের বোতল স্পর্শ করেছিল, হাতের দ্বারাতে ও জোয়া খেলেছিল, হাতের দ্বারাতে অপরের নারীর গায়ে ও স্পর্শ করেছিল ইত্যাদি। হাতের দ্বারাতে যত গুনার কাজ হয়েছে হাতের মধ্যে থেকে আওয়াজ বার হয়ে আসবে, হে আল্লাহ হাতের দ্বারাতে এই গুনার কাজগুলো তোমার বান্দা করেছিল ইত্যাদি। চোখ সাক্ষী দেবে, পা সাক্ষী দেবে, কান সাক্ষী দেবে, সমঙ্গ প্রত্যঙ্গগুলো এক কথায় কিয়ামতের ময়দানে সাক্ষী দেবে আপনার আমার বিরুদ্ধে। আপনি ভেবেছেন কোনো সময়? ভাবুন আর একটু আল্লাহর কাছে সেজদা করুন। আজরাইল আসবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মৃত্যু আসবে, তোমার কাছে মৃত্যু আসবে। তখন তুমি কি বলবে? আজরাইল ভাই তুই এত তাড়াতাড়ি আসলি, আর কদিন পরই আসতে পারতিস। আজরাইল কি চলে যাবে বলুন একটু? আচ্ছা, যখন মৃত্যুর ফয়সালা হয়ে যায়, আজরাইলকে যখন হুকুম করে যাও গফুর ভাইয়ের কাছে জানটা কবজ করে নিয়ে এসো, গফুরের হায়াত শেষ, আজরাইল এসে যা, কেননা কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মৃত্যু আসবে তোমার কাছে, মৃত্যু আসবে এনি টাইম। মায়ের গর্ভে সন্তান মারা যাচ্ছে, ছোট্ট শিশু মারা যাচ্ছে, পাগল হয়ে যাচ্ছে পিতা মাতা, কি
কারণ মৃত্যু কখন আসবে বলে আসবে না তো আপনার আমার কাছে, মৃত্যু কখন আসবে বলে আসবে না, এনি টাইম, যখন তখন। তাহলে বড় বড় ডাক্তাররা মারা যেত না, কি বড় বড় চিকিৎসা বিজ্ঞানীরা মারা যেত না, সম্রাটরা মারা যেত না, সম্রাট শাহজাহান মারা যেত না, বড় বড় সব পণ্ডিতরা মারা যেত না, কেননা কোরআন তাহলে মিথ্যা হয়ে যেত। আল্লাহ বলেছে তোমার কাছে আজরাইল যাবে, তোমার কাছে মৃত্যু যাবে, মৃত্যু যাবে, কিন্তু এনি টাইম কখন যাবে বলে যাবে না। তাই ধরুন বোঝানোর জন্য বলছি, আজরাইল এসেছে আপনার আমার কাছে, আজরাইলকে আমরা যদি ঘুষ দিই, ঘুষ খাবে? ঘুষের দুনিয়া এখন বর্তমানে। মাঝে একটা প্রতিবেদন দেখছিলাম, ভারত ঘুষে দ্বিতীয়, 1 নম্বরে বাংলাদেশ। আজরাইলকে ঘুষ দিলে চলবে? বলুন, ঘুষ খাবে আজরাইল? টাকা, প্রচুর টাকা আছে, লাল বান্ডেল, 2000 টাকার নোট। আজরাইল ভাই তুই নে একটা বান্ডেল, চলে যা, তুই 10 বছর পরে আসিস, আজরাইল ঘুরে চলে যাবে। আল্লাহ টাকা নিয়েছি, ঘুষ নিয়েছি গফুর ভাইয়ের কাছ থেকে, তুমি ছাড় দাও, গফুর ভাইকে 10 বছর হায়াত বাড়িয়ে দাও, চলবে? সোনা নেবে 10 ভরি যদি সোনা দেয়, আজরাইলকে চলবে না? এপিজে আবুল কালাম মারা যেত না তাহলে? কি বিজ্ঞানী, ভারতের গোটা পৃথিবীর খ্যাতনামা বিজ্ঞানী, পরমাণু বিজ্ঞানী। আজরাইলের কাছে পরমাণু চলবে না, আজরাইলকে AK-47 চলে না আজরাইলের কাছে, মনে রাখবেন। তাহলে এপিজে আবুল কালাম বলতে পারতো আমি পরমাণু তৈরি করেছি, দেখবি একটা AK-47 কাটা 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 করে চালিয়ে দেবো, দেখবি? বলতে পারতো না? বোঝানোর জন্য বলছি। যাদের কাছে পিস্তল থাকে, AK-47 থাকে, আজরাইল এসেছে তার কাছে, দেখবি তুই আমার কাছে পিস্তল দিয়ে গুলি চালিয়ে দেবো, দেখবি? দেখবি আমার কাছে বোম আছে, একটা মারবো, দেখবি? একটা মিসাইল আছে, ছুড়বো, দেখবি? বলতে পারতো কি পারতো না? পারতো। কিন্তু আজরাইলের কাছে কোনো পরমাণু চলে না, আজরাইলের কাছে AK-47 চলে না, আজরাইলের কাছে পিস্তল চলে না, আজরাইলের কাছে বোম চলে না, আজরাইলের কাছে কোনো মিসাইল চলে না, কিচ্ছু চলবে না। আজরাইল টুক করবে, ফুটুস হয়ে যাবে। কি? আসুন, আমার শেষ বক্তব্য, শেষের কথা হচ্ছে আমার অনুরোধ, এই যে জলসা দিয়েছেন আপনারা, ধর্মীয় সভা দিয়েছেন, কোরআন হাদিসের কথাগুলো আমরা শুনছি, যদি একজন নামাজি, একজন নর এবং নারী যদি নামাজি না বাড়ল, তাহলে জলসা দিয়ে কোনো সফলতা নেই জলসাতে, তাই না? যারা নামাজ পড়েন না, আমি হাত তুলতে বলবো না, লজ্জা দেবো না আপনাদেরকে, নিয়ত করুন, যারা নামাজ একদম পড়েন না, মা বোন এবং আমার ভাইয়েরা, নিয়ত করুন, নামাজ পড়া ধরুন। আমি বলবো, এটা আমার কথা, ব্যক্তিগত কথা বলছি, আমি বলবো আপনি যদি সময় না পান, যদি এক ওয়াক্তের সময় পান, এক ওয়াক্তেই নামাজ পড়ুন। আর আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারছি না, খোদা গো তুমি আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও। তৌফিক দেনেওয়ালাকে আল্লাহ। আল্লাহ দেবের 5 ওয়াক্ত নামাজ আপনার জন্য সহজ করে দিয়েছে। অনেকে বলে যে মাওলানা আব্দুল হাকিম সাহেব, একজনকে বলছি আমি নামাজ পড়ার জন্য, সে বলছে মাওলানা আব্দুল হাকিম সাহেব যখন 5 ওয়াক্ত, আমি 1 ওয়াক্ত নামাজ পড়ার কথা বলেছি, দাওয়াত দিয়েছি তাকে, তো বলছে যখন 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় পাবো তখন থেকে পড়বো, আমি 1 ওয়াক্ত 2 ওয়াক্ত পড়বো না। আমি বললাম খুব তাড়াতাড়ি বুঝতে পারবা তুমি, শুধু এতটুকু কথা বললাম, খুব তাড়াতাড়ি তুমি বুঝতে পারবে। তা আল্লাহর কি শান, কিছুদিন পর শুনছি স্ট্রোক হয়েছে মানুষটার। আমি তাকে 1 ওয়াক্ত নামাজ পড়ার দাওয়াত দিয়েছিলাম। আমি বলবো আপনাদেরকে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, 1 ওয়াক্ত নামাজ পড়ুন, 1 ওয়াক্তের সময় পাচ্ছেন 1 ওয়াক্তই পড়ুন, 2 ওয়াক্তের সময় পাচ্ছেন 2 ওয়াক্তই পড়ুন, 3 ওয়াক্তের সময় পাচ্ছেন 3 ওয়াক্ত পড়ুন। 5 ওয়াক্ত নামাজ পড়া তো ফরজ, ও তো আপনাকে পড়তেই হবে। আপনি আস্তে আস্তে 5 ওয়াক্ত নামাজ পড়া ধরুন, বিবিকে নামাজ পড়ার কথা বলুন, বউকে নামাজ পড়ার আদেশ দেন, 2 স্বামী স্ত্রী জান্নাতের মধ্যে থাকবেন। সূরা ইয়াসিনে এই আয়াত রয়েছে, জান্নাতের মধ্যে স্বামী স্ত্রীকে সালাম দেবে আল্লাহ। স্বামী স্ত্রী যখন নামাজ পড়ার কারণে, আমল করার কারণে জান্নাত যখন যাবে স্বামী স্ত্রী, সালামুন আলাইকুম, সূরা ইয়াসিনের মধ্যে আয়াত আছে যে আল্লাহ জান্নাতীদেরকে, বিবিদেরকে সালাম দেবে আল্লাহ।